চিত্রকলা কেন্দ্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা অঙ্কন শেখার পার্ট 1। সবার প্রথমে বাচ্চাদেরকে অঙ্কন বা ছবি আঁকা শেখাতে গেলে সবার প্রথমে কি করতে হয়। প্রথম কথা, আমি এখানে 10B রুল ইউজ করছি। যারা এই রেখা টানবে, প্রথম দিন অঙ্কন করবে, তারা অবশ্যই 1B বা 2B রুল ইউজ করবে। তাহলে আমরা এবার টপিকে আসি। সবার প্রথমে আপনাদেরকে শিখতে হবে অঙ্কন শেখার ফার্স্ট স্টেপ, প্রথম পর্যায় হচ্ছে, একবার দেখে নিন সবাই। প্রথম পর্যায় সরল রেখা, বক্ররেখা, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, হাফ সার্কেল। এই 5-6-7টা স্টেপ আপনাদেরকে মানতে হবে, আপনাদেরকে এই কটা পর্যায় প্র্যাকটিস করতে হবে। তাহলে অবশ্যই আপনি পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর পেন্টিং, ড্রয়িং আপনি করতে পারবেন। আপনি যদি সরল রেখা প্র্যাকটিস না করেন তাহলে পরবর্তীকালে একটি সিনারি করতে অসুবিধা হবে। তাহলে আমরা এবার টপিকে আসি। সরল রেখা বলতে আমরা বুঝি একটি সোজা দাগ। সরল রেখা মানে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুকে আমরা যদি যোগ করে দিই, এটাকে আমরা বলি সরল রেখা। একটা বিন্দু থেকে আর এক বিন্দুকে যদি আমরা যোগ করে দিই, এটাকে বলে সরল রেখা। কিন্তু সরল রেখা টানার একটা নিয়ম আছে। সরল রেখা টানার নিয়মটা হচ্ছে, এখানে একটা ফুটো দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। এই দুটো বিন্দুকে আমরা যখন মিলিয়ে দেব তখন একটা সরল রেখা তৈরি হবে। এটাকে আমরা বলি সরল রেখা। এই সরল রেখা টানার একটা নিয়ম আছে। আমরা কোনো সময় আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন। আমরা রুলটা এইভাবে ধরি। কোনো সময় এইভাবে করে রেখে টানবেন না। এই টানাটা বন্ধ করতে হবে। এই টানাটা ভুল। এই টানাটা কোনো সময় টানবেন না। আসল টানার নিয়ম হচ্ছে হাতটাকে রেখে হাতটাকে নিয়ে যাবেন। আর এই একটা দাগ টানার পর আবার এইদিকে আসবেন। দেখুন, এইখান দিয়ে একটা দাগ টানলাম, এই দাগটা টানার পর আবার এরকমভাবে এই সরল রেখা প্র্যাকটিস করবেন। এটা হয়ে গেল, এটা তো সরল রেখা। আর একটা রেখা আছে, এই রেখাটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই রেখা একই নিয়ম। এই টানা হলো, তারপর এটা। প্রথম দিনকে তো একা বেঁকা হবে, কোনো অসুবিধা নেই। এই রেখা যতবার করবেন, দিনে 50 বার 100 বার এই রেখাটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই রেখাটাও। এরপরে আমরা শিখব বক্ররেখা। কোন রেখাটাকে বলা হয়? একা বেঁকা রেখাটাকে বলা হয়। আমরা যেটা সাধারণত ছবি আঁকাতে ইউজ করি, একটি নৌকা এঁকে ওর চলায় জল আমরা দেখাই, সেটাকে বলি বক্ররেখা। বক্ররেখা কীরকম হয় তাহলে আপনাকে দেখাই। বক্ররেখা হয় এরকম হয় বক্ররেখা। আমি এখানে একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। বক্ররেখা হয় এরকম। এই রেখাটাকে বলে বক্ররেখা। এই রেখাটাও আপনাদেরকে 50 বার প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা শিখব চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ শেখার নিয়ম কি? এই এক বাহু আর এই এক বাহু, এই দুটো বাহুকে যদি আমরা যোগ করে দিই, আমরা প্রথমেই শিখালাম সরল রেখা শিখালাম। তারপরে এই রেখাটা শিখালাম। দেখুন, এখানেও তাই, আমরা এই রেখাটাই ইউজ করেছি। আমরা যদি এখানে এই রেখাটা ইউজ করে একটা চতুর্ভুজ বানাই, সেটি কীরকম হবে দেখুন।
এটা হলো চতুর্ভুজ। দেখুন এখানে একটা, এখানে একটা, দুটি বাহু, এখানে একটা, এখানে একটা, দুটি বাহু, মোট 4টি বাহু। এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 4টে বাহু। এটা হচ্ছে চতুর্ভুজ। এরপর আমরা শিখব ত্রিভুজ। ত্রিভুজের বাহু হয় 3টে। আমি এখানে ত্রিভুজ এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। এই একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম, এই দাগটাকে মিলিয়ে দিলাম। এটা হচ্ছে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে ত্রিভুজের বাহু, এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে আপনাকে ত্রিভুজও আজকে শেখা হলো। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বৃত্ত। বৃত্ত বাংলা ভাষায় আমরা যেটাকে বলি গোল, ওটাকে আপনাকে এগুলোটাও বেশি 50-100 বার প্র্যাকটিস করলে হয়ে যায়, কিন্তু বৃত্ত আপনাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে, নাহলে করা অনেক মুশকিল হবে। সবার প্রথমে এরকমভাবে রাফ করে দিতে হবে খাতায়, রাফ এরকম খাতায় রাফ গোল দিতে হবে। আস্তে আস্তে একবার নিয়ে একবার নিয়ে একবার এরকম করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরকম করে আপনাদেরকে বৃত্ত প্র্যাকটিস করতে হবে। তাহলে বৃত্ত শেখাও হয়ে গেল। এবার হচ্ছে হাফ সার্কেল। হাফ সার্কেল আমরা কোনটাকে বুঝি, হাফ সার্কেল আমরা কোনটাকে বলি? হাফ সার্কেল বলতে আমরা এই একটা বৃত্ত আঁকলাম, ধরুন এই একটা বৃত্ত আঁকলাম, এর মিডিলটা যদি একটা গ্যাপ হয় এখানে, এখানে ধরুন এটা একটা গ্যাপ, তাহলে এটা একটা হাফ সার্কেল হলো, এটা একটা হাফ সার্কেল হলো। তাহলে এখানে আমি দেখাই, এখানে আপনাদেরকে একটা হাফ সার্কেল, একটা সোজা দাগ টানলাম, এই একটা, এই একটা, এটা একটা হাফ সার্কেল হয়। আর এখান দিয়ে এটা একটা হাফ সার্কেল হয়। এই হাফ সার্কেলকে যদি আমরা যোগ করে দিই তাহলে অ্যান্সার হবে বৃত্ত, অ্যান্সার হবে গোল। আপনাকে এইগুলো প্রথম ছবি আঁকার জন্যে খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে কী শেখা হলো? সরল রেখা শেখা হলো, এটা বাড়িতে করতে হবে 50 বার। এই রেখা শেখা হলো, এই রেখাও বাড়িতে 50 বার করতে হবে প্র্যাকটিস। এই বক্ষরেখা শেখা হলো, এই রেখাও আপনাকে বাড়িতে 50 বার প্র্যাকটিস করতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট বলতে গেলে আমরা এখানে বলবো বৃত্ত, হাফ সার্কেল, চতুর্ভুজ, ত্রিভুজ। আজকের ভিডিওটা আপাতত আপনাদের এই পর্যন্তই শিখালাম। পার্ট 2-তে আমরা আপনাদেরকে শেখাবো এই চতুর্ভুজ, এই ত্রিভুজ, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি অ্যান্সার হয়, অ্যান্সার কি হয়। আমরা যদি এই একটা চতুর্ভুজ আর ত্রিভুজকে যদি যোগ করি তাহলে অ্যান্সার কি পাবো, এটা আপনাদেরকে পার্ট 2-তে দেখাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আর চিত্রকলা কেন্দ্রকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।